আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা ২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর গণিত বই এর প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের মূল অনুশীলনীর ২ নম্বর অঙ্কগুলোর সমাধান দেখব। তো ২ নম্বর অঙ্কে বলা আছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে ৪টি অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ এবং ঘ। এই ৪টি অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে দেখব। আমরা পূর্বের ভিডিওতে ১ নম্বর অঙ্কটির সমাধান দেখেছিলাম। তো প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বর অঙ্কে বলা আছে যে ২, ২, ৫। এই ২, ২, ৫কে আমাদের কি করতে হবে? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল বলতে বোঝায় কোনো একটা সংখ্যার উপর যদি আমরা রুট চিহ্ন দেই, এখানে যদি ২২৫ থাকে, ২২৫-এর উপর রুট করলে যে মানটা পাবো সেটাই মূলত বর্গমূল। কিন্তু এখানে আমরা এইভাবে না করে ভাগের সাহায্যে করব। তো ভাগের সাহায্যে করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ২২৫কে আমি লিখবো, লেখার পর আমাদের ডান পাশ থেকে জোড়া করে নিতে হবে। তাহলে এই 25 মিলে একটা জোড়া, যেহেতু একটি মাত্র সংখ্যা আছে আর জোড়া হবে না। তারপরে আমরা এরকম একটা লম্বা দাগ দিব। দাগ দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে ভাগ নির্ণয় করতে হবে। এখন প্রথমে ২ এমন একটা সংখ্যা নিতে হবে যাকে যার বর্গ কি হবে ২ বা ২ এর থেকে ছোট হবে। তাহলে যদি আমরা ২ নেই, ২ দুগুণে ৪, ২ এর থেকে বড় হচ্ছে, তাহলে আমরা কত নিব? ১। যখন ১ নিব, ১ এর বর্গ করলে কত হয়? ১ হয়। তারপর বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? ১। আর এখানে নেমে আসবে কত? ২৫। তারপর এইখানে একটা দাগ দিব। এখন ১ এর দ্বিগুণ করলে কি হয়? ১ এর আমরা দ্বিগুণ করব। ১ কে ২ দ্বারা গুণ করলে ২ হয়, এখানে ২ চলে আসলো। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে নেওয়ার পর পুরো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে ১২৫-এর ছোট বা সমান হবে। তাহলে আমরা যদি এখানে ৫ নেই আর এইখানেও ৫ নিয়ে গুণ করতে হবে। ৫ ৫ গুণ করলে ৫ ৫ আর ২৫-এর ৫, ৫ দুগুণে ১০ আর ২ এ ১২। তাহলে এইখানে কত হবে? ৫। আর এইখানে ৫ দ্বারা পুরো সংখ্যা গুণ করলে কত হয়? ১২৫। তাহলে এখানে ০। তাহলে আমাদের বর্গমূল কত? ১৫। তাহলে আমাদের এখন আমরা কি লিখব? যে নির্ণীয় বর্গমূল। নির্ণীয় বর্গমূল সমান ১৫। অঙ্কটি দেখো, আমি যদি একটু ওভারভিউ করি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা মূল অঙ্কটি লিখে নিব। মূল অঙ্কটি লেখার পর এই ডান পাশ থেকে জোড়া করব, ২টি করে সংখ্যা নিয়ে একটি করে জোড়া করব। জোড়া করার পর যে জোড়াটা কি হবে? জোড়া হইলো না বা হইলো, যাই হোক না কেন, তো জোড়া হইলে জোড়া নিব। আর জোড়া যদি না হয়, একটা সিঙ্গেল ডিজিট থাকে, তাহলে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা এখানে কত? ২। এখন আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা বর্গ করলে এই ২ এর থেকে ছোট হবে বা ২ এর সমান হবে। তাহলে আমি যদি ১ নিই, ১ কে যদি বর্গ করি, তাহলে ১ এর বর্গ কি হয়? ১ই হয়। আর যদি এখানে ২ নিই, ২ এর বর্গ ৪ হয়, যেটা ২ এর থেকে বড়। তাহলে আমাকে ১ নিব। তাহলে ১ এর বর্গ করলে কত হয়? ১। সে ১টা এখানে লিখলাম। বিয়োগ করলে ২ থেকে ১ বাদ দিলে কত হয়? ১ হয়। আর এই যে ২৫ ছিল, এই জোড়াটা এখন নিচে নেমে আসলো এইখানে। তাহলে হইল কত? ১২৫। এখন আবার এই পাশ থেকে কি দেবো? একটা মার্জিন বা দাড়ি দিলাম, দেওয়ার পর দাগ দিলাম, দেওয়ার পর এই যে এখানে ১ পেলাম, এই ১ এর দ্বিগুণ কত? ২। এখন ২ থাকলো। এখন এই ১২৫-কে ভাগ করার জন্য এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা আমার এখানে বসাইতে হবে এবং সেই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাটাকে আবার গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে ৫ নেই, এখানে হয় ২৫। আবার ২৫-কে ৫ দ্বারা গুণ করলে হয় ১২৫, এটা ১২৫-এর সমান। তাহলে এই ৫ এখানে দিলাম, এখানে একটা ৫ দিলাম। ৫ দেওয়ার পর আমরা এখানে আমাদের 0 হয়ে গেল। আর আমাদের যে ভাগফল কত হলো? ১৫। এই ১৫ই হচ্ছে আমাদের কি? বর্গমূল। আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর দেওয়া আছে ৯৬১। এখন ৯৬১ প্রথমে আমরা কি করব? যে এখানে আমরা একটু নিচে লিখে নিই ৯৬১। আমরা প্রথমে ডান পাশ থেকে জোড়া করব। এই একটা জোড়া আর ৯ শুধু সিঙ্গেল ডিজিট আছে। তাহলে এইখানে এমন একটা সংখ্যা নিব যেটা যার বর্গ ৯ এর ছোট হবে অথবা ৯ এর সমান হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে কি নিতে পারি? ৩ নিতে পারি, কারণ ৩ এর বর্গ কত হয়? ৯। আর এখানে নেমে আসে কত? ৬১। এবং এই পাশে আরেকটা দাগ দিব, দিয়ে এই ৩ এর কি নিব? দ্বিগুণ। ৩ দুগুণে ৬। প্রতি ক্ষেত্রে এইখানে যে এই ঘরে যে নাম্বারটা বা সংখ্যা থাকবে তার দ্বিগুণ নিতে হবে। ৩ দুগুণে ৬। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাকে আমরা যদি গুণ করি, যে সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে এই ৬১ এর ছোট অথবা সমান নিতে হবে।
তাহলে এখানে যেহেতু 61 আছে, এখানে আমরা 1 নিব। তাহলে 61কে যদি আমি 1 দ্বারা গুণ করি কত হয়? 61 হয়। তাহলে এখানে কত আসলো? 1। এইখানে একটা সে 1 দেওয়া যাবে না, দিয়ে আমি 0 লিখব। তাহলে অতএব নির্ণীয় বর্গমূল সমান কত হবে? 31। তো এই অঙ্কটি করার জন্য আরেকটা ট্রিক্স হচ্ছে যে তোমরা যদি আগে উত্তরটা জেনে নিতে চাও যে এখানে উত্তর কত হবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের ক্যালকুলেটরে আগে রুট দিবা, রুট দিয়ে 961 দিবা, দিয়ে সমানে প্রেস করবা। সমানে প্রেস করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই মূলত বর্গমূলের অ্যান্সার। তোমরা সেই অ্যান্সারটা আগে নিজেরা জানার জন্য বা অঙ্ক করার সুবিধার্থে তোমরা অ্যান্সারটা আগে লিখে নিতে পারো, কোথাও লিখে না নিয়ে তোমরা অঙ্কটা করবা। তাহলে এই যে প্রথমে কত হবে, প্রথমে যদি আমি ক্যালকুলেটরে রুট করি তাহলে এখানে 31 আসবে। তাহলে আবার প্রথম সংখ্যাটা 3 হবে, তারপরের সংখ্যাটা কত হবে? 1 হবে। তাহলে তোমরা খুব ইজিলি কি করতে পারবে, যে অ্যান্সারটা তোমরা আগে জানলে খুব ইজিলি এই ভাগগুলো করতে পারবে। এখন আমরা গ নাম্বার এবং খ নাম্বার এই দুটো অঙ্কের সমাধান দেখব। তো ঘ নম্বর প্রশ্নের মাঝে আছে 3, 9, 6, 9। তো প্রথমে আমরা কি করব, দুইটা করে জোড়া করে নিলাম, নিয়ে এরকম একটা দাগ দিলাম। তো এখন দেখো প্রথম জায়গায় কত আছে? 39। তাহলে আমাকে এমন একটা এখানে সংখ্যা নিতে হবে যার বর্গ 39-এর থেকে কম হবে। তাহলে যদি আমি 5 নেই, 25, 6 নিলে 6 গুণ 6, 6 6 36, তাহলে কত নিব? 6। তাহলে এখানে কত আসবে? 36। বিয়োগ করলে কত আসবে? 3। আর এই পরের 69 জোড়াটি নেমে গেল। তারপর এখানে আরেকটা দাঁড়িয়ে দিব। 6 দ্বিগুণ নিতে হবে 12। এখানে এমন একটি নাম্বার নিতে হবে, সংখ্যা নিতে হবে যার গুণফল এই 369 থেকে কি হবে? সমান বা ছোট হবে। আমরা এখানে যদি 3 নেই তাহলে এখানেও নিব 3। তাহলে এটাকে যদি 3 দ্বারা গুণ করি, আবার 3 দ্বারা কি করবো? গুণ। 3 3 9, 3 দুগুণে 6, 3 ওকে 3। তারপরে এটা মিশাই দিব। তারপর এখানে কত হবে? 0। তাহলে আমাদের এই গ নাম্বার অঙ্কের বর্গমূল কত হবে? 63। এখন লিখবো অতএব নির্ণীয় বর্গমূল সমান 63। এখন আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার কত আছে? 1 0 4 0 4। তাহলে দুইটা করে নিব। ওকে, তাহলে অবশিষ্ট থেকে কত? একটা। তাহলে 1 নিব, এককে আমি বর্গ করলে একই হয়। তাহলে এখানে 0, তাহলে নেমে আসবে কত? 0 4। এখানে 1-এর দ্বিগুণ কত? 2। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা আবার যদি গুণ করি সেটা 4-এর থেকে কি হবে? বড়, ছোট বা সমান হবে। এখন এখানে যদি আমি 0 নেই তাহলে এটা 20 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 4। তার মানে এই শুধু 4 দিয়ে হবে না, তাহলে আমাদের কি করতে হবে? এইখানে আমরা একটা 0 নিয়ে আমরা কি করব, যেহেতু আমাদের 4কে অনেক ছোট হয়ে গেছে, এখন এই 0 4ও আমরা নামাই নিব। তাহলে এখন কত হলো? যেহেতু এই শূন্যের কোনো দাম নেই, সার্থক সংখ্যার ক্ষেত্রে এই শূন্যের কোনো দাম নেই, তাহলে শুধুমাত্র আমাদের কাউন্ট করতে হবে কত? 404। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা নিলে যার গুণফল কত হবে? 404-এর কি হবে? সমান হবে। তোমরা কি বুঝতে পারতেছো? এখন দেখো আমরা হচ্ছে এই 0 যেহেতু দাম নেই, এ বাদ দিলাম, দিয়ে এইখানে তো অলরেডি একটা 0 নেওয়া আছে আমাদের। এখন আমাদের কি করতে হবে, যে এইখানে আমরা যদি 1 2 নেই তাহলে কি হবে? 2 দ্বারা গুণ করি, 2 দুগুণে 4 0 4। তাহলে এইখানে আমরা একটা 2 নিলাম। 2 নিলে কি হবে? 2 দ্বারা যদি আমি পুরো সংখ্যাকে গুণ করি, 404 হয় 0। তাহলে আমাদের নির্ণীয় বর্গমূল কত হবে? নির্ণীয় বর্গমূল সমান 102। 102 হবে, 102। এখন এই অঙ্কটা তোমাদের আমি আরেকটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে প্রথমে অঙ্কটা আমরা লিখলাম, লেখার পর কি করব? লেখার পর কাজ হচ্ছে দুইটা করে জোড়া করে নিব। তাহলে এটা হচ্ছে প্রথম জোড়া, এটা হচ্ছে দ্বিতীয় জোড়া, 1 ফাঁকা আছে। তো এখন আমরা প্রথমে 1 নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 1 নেই তাহলে কি হবে? 1-কে বর্গ করলে একই হয়। তাহলে এখানে 1 নিলাম, তাহলে এটা 0, তার মানে এটা নাই। তাহলে পরের জোড়া নেমে আসলো, পরের জোড়া কত? 0 4। তাহলে এই যে 0 4 নেমে আসলো প্রথমে।
এখন কি করবো, এই 1-এর দ্বিগুণ কত, 2, 2 নিলাম। এখন এখানে 2 নেওয়ার পর যদি আমি এখানে একটা শূন্যও নেই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 20 আর এখানে 4। তাহলে ভাগ করা বা গুণ করার আগে এই সংখ্যাটা কি হয়ে গেছে, 20-এর থেকে ছোট হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে ভাজক আর হচ্ছে এটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য ছোট হয়ে গেছে, ভাজক কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা শূন্য নিতে হবে। এখানে শূন্য নিয়ে পরের জোড়াটা, পরের শূন্য জোড়াটা আবার নামাই নিলাম। নামাই নিলে কি হবে, এই শূন্যের আর দাম থাকলো না, এই জন্য এটা আমরা মিশিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, 404 হবে। এখন এখানে কত আছে, 20 আছে, 404। তাহলে 404-কে আমরা কি দ্বারা ভাগ করব, এখানে যদি আমি 2 নেই তাহলে হয় 202। আবার 202-কে যেহেতু এখানে 2 নিছি, আবার পুরো সংখ্যাটাকে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে 202-কে 2 দ্বারা গুণ করলে 404 হয়। তারপর কত হবে, এখানে শূন্য নেমে আসলো। তাহলে এই দুইটা এখানে লিখলাম, 2 দ্বারা 202-কে গুণ করলে 404, বিয়োগ করলে 0। আর আমাদের নির্ণীয় বর্গমূল হচ্ছে 102। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ভিডিওতে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। আর এই 4টা অঙ্কের মধ্যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবা। এবং আমাদের শুক্রবার ও শনিবার লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাসে তোমরা অবশ্যই নোট করে রাখবা তোমাদের সমস্যাগুলো। আমাদের অভিজ্ঞ টিচাররা লাইভ ক্লাসে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবে।